হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল ঢাকা থেকে বাড়ি আসলাম। বাড়ি এসেই আমাদের মাতাজি সরিষা শাক তুলতে আসছে, কারণ সকালে তো রান্না করতে হবে, বুঝতে পারতেছেন। আজকে এখন আমাদের মা নেই, তো আমাদের নিজেরই করতে হবে। সে কারণে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সরিষা ক্ষেত, মাতাজি সরিষা শাক তুলতেছেন। আর এইটা আমাদের পুরো সরিষা, আর এই যে পাশে হচ্ছে আমাদের বেগুন। হ্যাঁ, এই যে হলো বেগুন ক্ষেত। হ্যাঁ, এটা আমাদের বেগুন, অর্ধেক বেগুন। পাশে ওই পাশে হচ্ছে আলু। এই যে আমাদের দুজন ছোট ভাই, ওরা বসে দাঁড়ায় আছে, ওরা এগুলো চাষ করে। টাটকা টাটকা সরিষা শাক, এই যে আলু ড্রেনের সাথে সরিষা শাক, কি সুন্দর। সকালে নামছি, এই যে সরিষা শাক তুলতে আসি, এই যে বেগুন, এই যে আলু, এই যে সরিষা শাক। এটা হলো আলুর ড্রেন, মানে আলুর গাছও লাগাইছে, আলুর গাছের সাথে সরিষা শাক লাগাইছে। আলু গাছটা হয়ে উঠতেছে এবং আমরা সরিষা শাক, মাঝখানে সরিষা শাক তুলতেছে। এই যে সরিষা শাক তুলতেছে মাতাজি সুন্দর করে। গ্রামে আসলে শাকসবজির অভাব হয় না, কিন্তু ঢাকা শহরে থাকলে শাকসবজির অনেক দাম। এই যে আমাদের বেগুন খেতে কেবল বেগুন ধরতেছে, এত একটা সুন্দর সুন্দর বেগুন ধরেছে। এই যে বেগুন, এর আগের বার আমরা এখানে অনেক টাকার বেগুন বিক্রি করছে। এই দেখুন বেগুন, এখন বেগুন ধরতেছে দিয়ে একটা দেখতে পারে। এই হলো আলুর ক্ষেত। এই যে আলু, কেবল আলুর গাছগুলো হয়ে উঠতেছে। এই যেটা হলো পুরো আলু। ওই সাইড দিয়ে কলার গাছ লাগানো, এবং এই পাশ দিয়ে হচ্ছে হলুদ গাছ। এই হলুদ, এই হলুদের কিন্তু অনেক দাম। এই আমরা সারা বছর হলুদ কিনি না, এই হলুদ চাষ করে আমাদের সারা বছর চলে। এই যে দেখুন আমাদের মাতাজি শাক এবং কটা বেগুন তুলেছে। এই যে বেগুন। গ্রামের বাড়িতে এসেই প্রথম দিন এসেই কাজ শুরু, ঠিক আছে। এই যে দেখুন কি সুন্দর। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো এই হলো আমাদের গ্রামের ছোট্ট ব্লগ। আজকে আমরা একটা ব্লগ করলাম। হ্যাঁ, মানে ঢাকা থেকে আসার পরেই আমরা ক্ষেত বাড়িতে চলে আসি শাক তোলার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো সকলে ভালো থাকুন। আমার ভাই, এই যে মাতাজির দুই ভাই। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই এখন বেগুন টেগুন তুলে, শাক তুলে আবার চলে যাচ্ছি বাসায়। এগুলো যায় রান্না করতে হবে, রান্না করতে তারপর খেতে হবে, বুঝতে পারতেছেন, ঠিক আছে। তো সকলে ভালো থাকুন। হরি বল।